আমরা সবাই মিলে এখন এসেছি দীপিকার বাড়ি, মানে আমার ভাগ্নির শ্বশুর বাড়ি। এতদিন আমরা আসবো বলেই ও দিদির বাড়িতেই ছিল। আজ আমাদের সঙ্গে করে ওর শ্বশুর বাড়ি ঘুরতে নিয়ে এসেছে। গেটের উপরে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা, ভীষণ সুন্দর। আর এখন এই হলো ওর বাড়ির ভেতরে ঢোকার রাস্তা। চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর হঠাৎ করে চোখে পড়লো এই দেয়ালে ঘুঁটে দেওয়া আছে। আর সঙ্গে সঙ্গে আমার সেটাই মনে পড়ে গেল যে ছোটবেলায় যখন মামা বাড়ি যেতাম তখন আমি আমার দিদুনকে দেখতাম এইভাবে ঘুঁটে দিতে। আর এইদিকে দেখো ওর বাড়ির উঠোনটা, একদম ছোট্ট উঠোন কিন্তু খুব সুন্দর করে গোছানো। আর এই যে ওর ঘর, ঘরে সবাই বসে বসে গল্প করছে, আর আমি বাইরের দিক থেকে ঘুরে আসলাম। আর আমার ভাগ্নি দেখো সবাইকে জল মিষ্টি দিতে ব্যস্ত। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। এইদিকে যেমন সকলে গল্পে মেতে রয়েছে, আর এই ছোট্ট পাখিটাকে দেখো, ও ওর নিজের বাসস্থান তৈরি করতে ব্যস্ত। দৌড়ে দৌড়ে গিয়ে খড়কুটো জোগাড় করছে, আর সুন্দর একটা নিজের জন্য বাসা তৈরি করছে। কি সুন্দর লাগছিল। আমি ওই বারান্দায় বসে বসে এটাই ভিডিও নিচ্ছিলাম যে কিভাবে ও ওর বাসাটা তৈরি করছে। আর চলো তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাই। দেখো, মাটির দোতলা বাড়ি। আমি এতটা সামনে থেকে দেখিনি, রাস্তাঘাটে যাতায়াতের মুহূর্তে দেখেছিলাম অবশ্যই, কিন্তু একদম কাছ থেকে এরকম সুন্দর লাগে যে মাটির দোতলা বাড়ি। আর এদিকে এই পলাশ ফুল গাছটায় ভর্তি পলাশ ফুল। সকলের সাথে দেখা করে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা আবার সবাই মিলে যাচ্ছি দিদির বাড়িতে। আর বাড়ি এসে প্রত্যেক দিনের মতন সুন্দর মুড়ি আর চপ। সন্ধেবেলার এই টিফিনটা আমি বাড়ি চলে এসেও বড্ড মিস করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা যাচ্ছি নদী দেখতে। নদীটার নাম হলো মুন্ডেশ্বরী নদী। চলো তোমাদেরকেও একটু দেখাই। আজ আবার আমাদের বাড়ি ফিরতে হবে। ওই যে সামনে যাচ্ছে ভাগনা, জামাই আর আমার ছেলে। এই সমস্তটা আলু চাষ হয়। দেখো এখানে কত আলু তুলে রাখা হয়েছে। সমস্ত বাদাম গাছ। কি দারুণ জমিতে বাদাম গাছ দেখো। আমি ফার্স্ট টাইম বাদাম গাছ দেখলাম। তোমাদেরকে দেখাই মুন্ডেশ্বরী নদী। এই দেখো, এটাই মুন্ডেশ্বরী নদী। আমার না এমন ধরনের পরিবেশ ভীষণ ভালো লাগে। আজ আমাদের বাড়ি ফেরার পালা, তাই আর একটুও সময় নষ্ট না করে সকালবেলাতেই চলে এসেছিলাম এই নদী দেখতে। নদী দেখতে এসে খুব ভালো লেগেছে। আর নদীর দুই পাড়ে অনেক সবজির বাগান। এই কটা দিন সকলের সাথে এত সুন্দরভাবে সময় কেটেছে, আজ যখন বাড়ি ফেরার সময় চলে এসেছে সকলের মনটা খারাপ হয়ে গেছে। আমার ছেলেকে আমার এখান থেকে রীতিমতো জোর করে বাড়ি নিয়ে যেতে হয়েছে। ও আসতেই চাইছিল না, ওর ওখানে আরো থাকার ইচ্ছা। কিন্তু এই কথাটা তো সকলেই জানো যে ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমনি আমাদেরও ভালো আর আনন্দের দিনগুলো যেন এক নিমেষে কেটে গেল।
সবার শেষে এই হরি মন্দির দর্শন করতে এসেছিলাম। এখান থেকে সোজা দিদির বাড়ি, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে ছেলে আছে পেছনে, মা। আমরা কৃষ্ণনগর ঢুকে পড়েছি। তবে ভিডিওটা আজকে এতটুকুই, আর বড় করছি না। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিও।